হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি গত টিউটোরিয়ালে আমি ব্রিজটির স্ল্যাব এবং সাপোর্ট সাইড ডিজাইন করছি। এখন আমি স্কেচআপ 2015 সফটওয়্যারটি রান করে আমি পূর্বে থেকে এটা রান করে রেখেছি। আমি এটা এখন অন করব। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের স্ল্যাব, মিডিয়াম, সাইড সাপোর্ট হয়ে গেছে। এখন আমি ব্রিজের কলাম তৈরি করব। আমি এখন কলাম তৈরি করার জন্য ব্রিজের নিচে কাজগুলো আমি শেষ করি। আমি কিবোর্ডে এল ক্লিক করে 6 ফিট লিখে এন্টার। অনুরূপভাবে পুনরায় এল ক্লিক করি, 6 ফিট লিখে এন্টার। এখন আমি কিবোর্ডে এ ক্লিক করব। এ ক্লিক করে একটি 2D আর্টস নিলাম, এখান থেকে সেট করলাম। আমি এটা উপরের দিকে 5 ফিট পরিমাণ বাড়াবো, তাই কিবোর্ডে 5 ফিট লিখে এন্টার। এখন আমি এটাকে এই বিন্দুতে লাগিয়ে দিতে পারি। এর জন্য আমি কিবোর্ডে পি ক্লিক করব। পি ক্লিক করে এখানে লাগিয়ে দিলাম। এখন আমি ব্রিজের কলাম তৈরির কাজ শুরু করতে পারি। বলে নি বন্ধুরা, আমি যে ব্রিজটি ডিজাইন করছি এই ব্রিজের উপরের অংশ কলামের ডায়ামিটার হবে 7 ফিট এবং নিচের অংশ কলামের 7 ফিট। রেডিয়াস হবে 7 ফিট, ডায়ামিটার হবে 14 ফিট। এমনকি নিচের অংশ কলামের ডায়ামিটার হবে 20 ফিট। তাই আমি প্রথমে, এবং কলামটি হবে সার্কেল। কিবোর্ডে আমি এজন্য সি ক্লিক করি। কিবোর্ডে আমি 7 ফিট লিখে এন্টার। লেজার টুলের মাধ্যমে ডিলিট করে কলাম তৈরি কাজ শুরু করতে পারি। কিবোর্ডে আমি এখন পি ক্লিক করে কলামটিকে বর্ধিত করি, 20 ফিট লিখে এন্টার। এখন আমি কিবোর্ডে এফ ক্লিক করে আমি এখন কিবোর্ডে 3 লিখব, 3 ফিট এন্টার। কেননা ভিতরকার এটা হচ্ছে এর রেডিয়াস 7 ফিট আর বাইরের রেডিয়াস এটুকু হলো 3 ফিট। 7 আর 3 10, আর 10 ফিট রেডিয়াস হলে ডায়ামিটার আমার 20। এখন কিবোর্ডে আমি পি ক্লিক করব। পি ক্লিক করে এটাকে আমি 20 ফিট পূর্বে দিয়েছি, এখন দেবো 80 ফিট। 80 ফিট মানে আমার কলামটির মানে আমার পিলারটি হবে টোটালি 100 ফিট। এখন কিবোর্ডে আবার পুনরায় 80 ফিট লিখে এন্টার। এখন আমি কিবোর্ডে ই ক্লিক করে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দিই। আর এটা আমি ভয়েড হয়ে গেছে, এটা আমি ঠিক করব। দেখো বন্ধুরা, দেখেন বন্ধুরা, কোনো কিছু যদি ভয়েড হয়ে যায় কীভাবে ঠিক করতে হয়। কিবোর্ডে পি ক্লিক করে এটা আমি কন্ট্রোল চেপে ধরে এখানে ঠেকে দিলাম। ঠিক, এখন আমার ব্রিজের একটি পিলার হলো। এখন আমি ব্রিজকে কালার করব বিভিন্ন ম্যাটেরিয়ালে। স্টোন, এখন স্টোন নিব, স্টোন। আমি একে এডিট করে এটা আমি 2 ফিট নিলাম, 2 ফিট। হ্যাঁ, তো দেখা যাচ্ছে না, সরি, 2 ইঞ্চি, 2 ফিট। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আমি এল ক্লিক করে এটা পূর্ণ করি।
এটাকে আমি কালার করে দিই যাতে আমার বুঝতে সুবিধা হয়। আমি মিডিয়ামটি কালার করি, সিলেক্ট, মিডিয়ামটি কালার হলো, সাইড সাপোর্ট কালার হলো, ব্রিজের স্ল্যাব কালার হলো, সিলেক্ট, কালার। কিছুটা টাইম নিচ্ছে, আমি এটাকে হোয়াইট করে দিই। হয়ে গেল। এখন দেখি বন্ধুরা কি করা যায়। আমি কন্ট্রোল এ ক্লিক করে আমি সবটাকে সিলেক্ট করলাম। এখন কিবোর্ডে আমি এম ক্লিক করে আমি এটা মুভ করব। আমি যে ব্রিজটা ডিজাইন করছি, ব্রিজটা হবে 1 কিলোমিটার। অতএব 1 কিলোমিটার হলে 3.28 1000 ইন্টু 3.28 করলে 3280 ভাগ 150 করলে আমার 21.86, অতএব আমার 22টি হবে। ইতিমধ্যে একটি হয়ে গেছে। আমি কিবোর্ডে এখন 21x ক্লিক করে ইন্টার। 1 কিলোমিটার বিশিষ্ট একটি ব্রিজ হয়ে গেল। দেখি আমি এই অংশটুকু এখন পূর্ণ করব। এজন্য আমি কিবোর্ডে এল ক্লিক করি, এল ক্লিক করে এটা এখানে আনি। এখন কিবোর্ডে আমি পি ক্লিক করে এটা সমান করে দিলাম। অনুরূপভাবে আমি কিবোর্ডে এখন এল ক্লিক করব, এল ক্লিক করে এটা এখন আমি কিবোর্ডে পুনরায় পি ক্লিক করে এটা এর সমান করে দিলাম। এখন আমি এটাও কালার করে দিই। এখন আমি মুভ টুলের মাধ্যমে এটা মুভ করতে পারি। এই জন্য আমি কিবোর্ডে এম ক্লিক করব, তার আগে এটা সিলেক্ট করি, অনুরূপভাবে এই পাশেরটাও সিলেক্ট করি। এখন আমি কিবোর্ডে এম ক্লিক করব, এম ক্লিক করে আমি এটাকে আমি এখন একটা হয়ে গেছে 21x ইন্টার। দেখি দেখছেন বন্ধুরা, এটা হয়ে গেল। দেখছেন বন্ধুরা, আমাদের ব্রিজটি প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটা কাটতে পারি এল ক্লিক করে, এল ক্লিক করে এটা এখন আমি এখন পি ক্লিক করে এটা আমি সমান অংশ কেটে ফেলতে পারি।
অনুরূপভাবে এটা এল ক্লিক করি, পি ক্লিক করে এটা আমি কেটে ফেলতে পারি। এখন ইরেজার টুলের মাধ্যমে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলি। আমার আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এটা আমি পূর্ণ করব। এখন আমি পি ক্লিক করব কিবোর্ডে, এটা আমি কালার করি। এখন আমি এটা সিলেক্ট করি, এখন আমি কিবোর্ডে এম ক্লিক করব। এম ক্লিক করে এটা আমি মুভ করে ধরে এখানে নিয়ে গেলাম। দেখছেন বন্ধুরা, আমাদের ব্রিজের কলাম হয়ে গেল। এখন আমি ব্রিজের পাড়ের অংশগুলো তৈরি করব। এটা আমি তৈরি করব আগামী টিউটোরিয়ালে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। আজকের মতো এখানেই শেষ। গুড বাই।